أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করেন। হে ঈমানদাররা অথবা হে মুমিনগণ, তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করো। দুরূদ শরীফ পড়লে 30টি ফজিলত পাওয়া যায়, রহমত, বরকত, মাগফিরাত। সকলে মিলে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকের আলোচনার বিষয় হচ্ছে মাযহাব এবং তাকলিদের দ্বিতীয় পর্ব। তাকলিদ বিরোধীরা কি বলতে চান? মুসলিম উম্মাহের এই সর্বসম্মত কর্মধারার বিরুদ্ধে সর্বপ্রথম দলবদ্ধ আওয়াজ উঠে রাসূলুল্লাহ সাল্লামের যুগে 1250 বছর পরে, আর তাও এই উপমহাদেশের এবং ইংরেজদের শাসনামলে, যাদের রাজ্য শাসনের পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল, বিভেদ সৃষ্টি করো এবং রাজ্য শাসন করো। এই বিরোধী আওয়াজটির হাকিকত বড়ই অস্পষ্ট এবং সীমাহীন, স্ববিরোধিতার এক সমষ্টি। আমি আমাদের দেশের গায়রে মুকাল্লিদ ভাইদের, যারা নিজেদেরকে আহলে হাদিস নামে পরিচয় দেন, অনেক পুস্তিকা ও লিফলেট পড়েছি, তাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছি, কারো কারো সাথে আলোচনা হয়েছে, কিন্তু এসব কিছুর পর তাদের বিভ্রান্তি বা অসাধুতাই তা আমার সামনে পরিস্ফুট হয়েছে। এরা তাকলিদ করা বা মাযহাব মানাকে নাজায়েজ, হারাম, এমনকি শিরক পর্যন্ত বলে থাকে। তাদের কেউ কেউ বলে সাধারণ মানুষের জন্য তাকলিদ জায়েজ, আলেমদের জন্য নাজায়েজ। কেউ বলে তাকলিদ জায়েজ, তবে নির্দিষ্ট কোনো ইমামের তাকলিদ নাজায়েজ। আবার কেউ মাযহাব মানা ফরজ নয় এটুকু বলে চুপ করে থাকে। ফরজ না হলে কি এ কথাটা আর বলে না? এখানে আমি এইসব ভ্রান্ত কথাগুলোর বিস্তারিত পর্যালোচনা করতে চাই না, বা তার প্রয়োজনও নেই, কেননা এ বিষয়ে দলিল প্রমাণ সমৃদ্ধ যথোপযুক্ত আলোচনা বক্ষমান গ্রন্থেই রয়েছে। আমি শুধু এটুকু বলতে চাই যে তাকলিদ বিরোধী লোকদের বিভিন্ন বই পুস্তক অধ্যয়ন করে এবং তাদের বেশ কিছু ক্যাসেট শুনে বিষয়টি জানা গেছে যে তারা তাকলিদের পরিচয় দেয় অন্ধ অনুসরণ দ্বারা। তাদের মতে কারো দলিলবিহীন কথাকে শর্তহীনভাবে মেনে নেওয়ার নাম তাকলিদ, চাই কথাটি কোরআন হাদিসের অনুকূলে হোক বা কোরআন হাদিস পরিপন্থী। তাদের বক্তব্য হলো মুকাল্লিদগণ তাদের ইমামদেরকে মাসুম, ভুল ত্রুটির ঊর্ধ্বে মনে করে, তারা যেন ইমামগণকে রাসূলের স্থানে পৌঁছে দিচ্ছে। এ ধরনের আরও কিছু কথা তারা বলে, যার সাথে তাকলিদকারী বা মাযহাব অনুসরণকারীদের কোনো সম্পর্ক নেই। আমরা নিজেরাও মুকাল্লিদ, ফিকহে হানাফি তাকলিদ করি। ওইসব বন্ধুরা তাকলিদের যে অর্থ করেছেন এবং মুকাল্লিদের অবস্থার যে চিত্র অঙ্কন করেছেন, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা আম্বিয়া আলাইহিস সালামের ছাড়া আর কাউকে মাসুম, ভুল ত্রুটির ঊর্ধ্বে মনে করি না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাসূলুল্লাহ সাল্লামের একজন উম্মতি এবং তার শরীয়তের খাদেম মনে করি। তার ফিকহের অনুসরণ আমরা এজন্যই করি যে আল্লাহ এবং তার রাসূল সাল্লামের শরীয়তের হুকুম আহকাম জানার জন্য ফকিহগণের শরণাপন্ন হওয়ার আদেশ করেছেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর কোনো কথা যদি শরীয়তের দলিল দ্বারা ভুল প্রমাণিত হয়, তাহলে সেটা হানাফি ফিকহের মধ্যে ফতোয়ার যোগ্য বিবেচিত হয় না। তাহলে আমরা কিভাবে কোরআন হাদিসের বিরোধিতা করে তার তাকলিদ করলাম? আমরা তো কোরআন হাদিসের সত্যিকার অনুসরণের জন্য নিজেদের কাঁচা বুঝ বা কোনো অযোগ্য লোকের কাঁচা বুঝের উপর নির্ভর না করে উম্মাহর সর্বজন স্বীকৃত ফকিহ
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফিকহের অনুসরণ করছে। মোট কথা, মাযহাব এবং ফিকহের হাকিকত সম্পর্কে এই নিবন্ধের শুরুর দিকে আলোচনা করা হয়েছে। তাকলিদ বিরোধীগণ যদি এই অর্থে তাকলিদ বা ফিকহের বিরোধিতা করে থাকেন, তাহলে বাস্তবিক মুকাল্লিদদের সাথে তাদের বিরোধিতা হতে পারে। কিন্তু তাকলিদ বা মাযহাবের এমন অর্থ বয়ান করা যে অর্থ তাকলিদ বা মাযহাব ভুল প্রমাণিত হয়, এরপর অন্যায়ভাবে তা মুকাল্লিদদের মাথায় চাপিয়ে দেওয়া, এসব কাজের কোনো বৈধতা হতে পারে কি? নাকি তাদের উদ্দেশ্য হলো মুসলিম জাতির মধ্যে বিভেদ ও অনৈক্য ছড়ানো? এটা অবশ্য এই বাস্তবতা বিরোধী বয়ান বক্তৃতা একটা ব্যাখ্যা পাওয়া যাবে। আমরা সেসব বন্ধুদের খেদমতে আরজ করতে চাই, আপনারা তাকলিদ এবং ফিকহের সেই পরিচয় নিয়ে একবার ভাবুন যা ইতিপূর্বে করা হয়েছে এবং যে বিষয় অনুযায়ী মুসলিম উম্মাহর বৃহৎ অংশের আমল চলে আসছে। এরপর বলুন, এই ধরনের তাকলিদ বা এই অর্থে মাযহাব মানার ব্যাপারে আপনাদের কোনো আপত্তি আছে কিনা? যদি থাকে তাহলে কেন? এটাই হবে যৌক্তিক ও ন্যায়সঙ্গত পন্থা। শুধু নিজেদের পক্ষ থেকে একটি মতবাদ তৈরি করে তা কারো কাঁধে চাপিয়ে দিয়ে এরপর মনের সুখে তা খণ্ডন কার্যে নিমগ্ন হওয়া তো কোনো ন্যায়সঙ্গত পন্থা হতে পারে না। আর না এ ধরনের কাজে লিপ্ত হওয়া কোনো হাদিস অনুসরণকারী মুসলমানের পক্ষে শোভা পায়। বন্ধুবর্গের খেদমতে শুধু একটি প্রশ্ন করতে চাই যে, সমস্যাগুলো সমাধানের জন্য আমরা উম্মাহর ফকিহগণের সংকলিত ফিকহের শরণাপন্ন হয়েছি। আপনারা যখন ফিকহের প্রয়োজন বোধ করেন না, তো এইসব সমস্যার সমাধান আপনারা কিভাবে করেন? শুধু নিজের মত ও সিদ্ধান্তের ভিত্তিতে, না পরবর্তী যুগের কোনো আলেমের বুঝের উপর নির্ভর করে, না তৃতীয় কোনো পথ অবলম্বন করে? এই প্রশ্নের উত্তর নিয়ে কিছুক্ষণ ভাবুন, এরপর ইনসাফের সাথে বলুন, ফিকহের অনুসারীরাই সরল সঠিক পথের উপর আছেন না আপনারা? আরেকটি বিষয়ও ভাবুন, মুসলিম উম্মার অধিকাংশ ব্যক্তি এবং আপনাদের মধ্যে মত পার্থক্যটি হচ্ছে হাদিস অনুসরণের পন্থা ও পদ্ধতি নিয়ে। আপনারা এই ব্যাপারে একটি নব আবিষ্কৃত কর্মপন্থা অবলম্বন করতে চান, আর মুসলিম উম্মাহর অধিকাংশ মানুষ থাকতে চান সুন্নাহ নির্দেশিত পন্থার উপর। হাদিস অনুসরণের মূল কথাটিতে তো কারো কোনো দ্বিমত নেই। তাহলে এটা গোটা মুসলিম জাতির বিপরীতে আপনারা কিভাবে নিজেদেরকে আহলে হাদিস নামে পরিচয় দেন আর তাদেরকে আখ্যা দেন হাদিস অমান্যকারী রূপে? হাদিস অনুসরণের পন্থা ও পদ্ধতি নিয়ে যে মতবিরোধ, আপনারা কোনো যুক্তিতে তাকে খোদ হাদিস অনুসরণের মতবিরোধ সাব্যস্ত করেন? আল্লাহর রাস্তে একটু ভাবুন, কোনো হানাফি মাযহাবের অনুসারীকে তওবা করিয়ে গায়রে মুকাল্লিদ বানানোর এই নাজায়েজ বা অন্তত অর্থহীন কর্মকাণ্ড পরিত্যাগ করে অমুসলিম ও মুশরিকদেরকে মুসলমান বানানোর চেষ্টা করুন। কিন্তু যদি আপনারা আপনাদের কোনো বেইলেম অনুসারীর মতো হানাফি থেকে গায়রে মুকাল্লিদ হওয়াকে কাফের থেকে মুসলমান হওয়ার সমর্থক মনে করেন, তাহলে তো এইসব কথা আপনাদের বলাও একটা অর্থহীন পরিশ্রমই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং ইসলামের এই দুর্দিনে বহুদা বিভক্ত উম্মতকে একত্রিত এবং ঐক্যবদ্ধ হওয়া তৌফিক দিন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল আকিবাতু লিল মুত্তাকিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমাদেরকে মাযহাব মানার তৌফিক দান করুন। মাযহাব অর্থ পথ। কোরআন সুন্নাহর আলোকে ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাইহি তারা রাসূল সাল্লামকে স্বপ্নে দেখেছেন, কোরআন সুন্নাহ মাফিক তারা আমল করেছেন। এবং আহলে হাদিস ভাইয়েরা ওনারা ইমাম আবু হানিফা, শাফি, মালিক, হাম্বলিকে
বিভিন্নভাবে গালিগালাজ করে, অথচ তাদের জীবনে পড়ে দেখুন ইমাম হামদ রহমতুল্লাহ আলাইহি এত আমল করতেন, তার মৃতদেহ দেখে 70,000 বেদুইন মুসলমান হয়ে গেছে। চার মাযহাবের ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল্লাহকেও স্বপ্নে দেখেছেন, রাসূল সাল্লামকেও স্বপ্নে দেখেছেন। ইমাম শাফি, মালিক, হাম্বলি চারজন রাসূল সাল্লামকে স্বপ্নে দেখেছেন। তাদের জীবনটাই যত বছর বেঁচে ছিলেন তাদের সারা জীবনটাই কোরআন সুন্নাহর এবং মাসলা ফতুয়ার গবেষণা করে দলিল সহকারে পেশ করে গেছেন। ফতুয়ায় আলমগীরি, ফতুয়া শামী, ফতুয়া বাহরুর রায়েক, ফতুয়ার কিতাব পড়লে দেখা যায় কোরআন সুন্নাহর আলোকে এবং বড় বড় জটিল সমস্যা, কঠিন মাসলা ফতুয়ার জবাব দিয়ে গিয়েছেন। আমাদের জন্য অনেক উপকার করেছেন। পৃথিবীতে অনেক মুসলমান আছে, অনেক জেনে শিক্ষিত আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে এবং তারাও কোরআন হাদিস নিয়ে গবেষণা করে। আমার একটা প্রশ্ন রয়ে গেল আপনাদের উপর, সেটা হলো আলেমের কাজ যদি আলেমের গবেষণার কাজ যদি ডাক্তার করে আর ইঞ্জিনিয়ারের গবেষণার কাজ যদি আলেম করে, তাহলে কি এখানে ফিতনা সৃষ্টি হবে না? আল্লাহ আমাদেরকে মাযহাব মানার তৌফিক দান করুন, আমাদের মা বোনদেরকেও মাযহাব মানার তৌফিক দান করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, 100% কোরআন সুন্নাহ, 100% কোরআন হাদিস মানার তৌফিক দান করুন, ফরজ ওয়াজিব সুন্নত নফল মুস্তাহাব দায়িত্ব কর্তব্য পালন করার তৌফিক দান করুন। আমাদের সবার মনে নেক চাওয়া আপনি পূরণ করে দিয়ে মরার সময় কালিমাত নসিব করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।